এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে পাওয়া যায়। হযরত উনি কিতাব মোতালা করতেছেন, তো ওনার বাড়ির একজন গৃহ পরিচারক ছেলে মানুষ, আর মহিলা হইলে তো গৃহ পরিচারিকা নাকি বলেন, তো গৃহ পরিচারক উনি আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি এদিকে অধ্যয়ন করতেছেন, ওদিকে আপনার বাবা মা বৃদ্ধা বয়সে ঝগড়া করতেছে। ঝগড়া করতে করতে আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছে, ওটা আমি আর না বলি, আপনি শুনলে কষ্ট পাবেন। তখন ইমাম আজম বলতেছে, আমার বাবা কি অন্য কোনো কথা বলেছে নাকি? তো বলতেছে, আপনার বাবাকে শুনেছি এতটুকু যে এই সময়ের ভিতরে কথা না বললে তোকে তালাক দিতে হবে না, তুই অটো তালাক। ইমাম আজম আবু হানিফা বলতেছে, মা কিছু বলেছে? বলতেছে, মা বলেছে যে ও টাইম কেন, আরো টাইম আসবে, তাও আমি কথা বলবো না। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, সাংঘাতিক বেকায়দার খবর, তো দৌড় মেরে চলে গেছে। এখানে উম্মতের আলেমরা আছে, জিজ্ঞেস করে দেখবেন, যেহেতু এই এলাকা মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা, আমাদের অনেক শ্রমিক মা বোন ভাই বাবা কথার ছলে বলে কৌশলে ঠাট্টা করে রাগ করে কম বেশ রাগ করে বলে তোকে নিয়ে ঘর করব না, কথা কয়। এই যে ঠাট্টা করলেন, আপনি কি জানেন শয়তানের সাথে 8টা বেড়ে গেল? আপনি যে বলে ফেললেন তোকে নিয়ে আমি সংসার করব না, সিদ্ধান্ত নিয়েছি, পরক্ষণে আবার ভুল বুঝাবুঝি মীমাংসা হয়ে গেল, পরে আবার কইতেছেন লাইলি কেমন আছিস গো। এখানে মাসআলার কি হবে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। এজন্য 3 কথা বলার পরে উনুমুনু চলবো না, নোয়াখাইলা ভাষা বলে সুদূর বুদুর চলতো না। 3 কথা বলার পরে কোনো উদুর বুদুর চলব? হ্যাঁ, আল্লাহ বলেছেন যখন তোমাদের 3 কথা হয়ে যাবে, তখন তুমি স্বামী তোমার বউয়ের পোশাক, আর তোমার বউ তোমার পোশাক। এটা কার কথা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তুমি তোমার বউয়ের পোশাক আর তোমার বউ তোমার পোশাক। হ্যাঁ, কেউ যদি মনে করে এই আমি যদি আপনাদের সামনে নিজের গায়ের পোশাক নিজে টেনে ছিঁড়ে ফেলি, কি বলবেন ভাইয়া? পাগল বলবেন না? পাগল বলবেন না? তো যারা বউ পিটায়, আবার ইদানিং দেখছি বউরাও জামাই পিটায়। খালি এক পক্ষে বললে হবে না কি? অনেক বউ দেখি যে শুধু জামাইকে পিটায় না, জামাই যেন আর কামাই করে খেতে না পারে দুনিয়াতে, ও যেন পুরুষ হয়ে দাঁড়াইতে না পারে। ওই ফুল বাগিচার ওই মেশিনও সে কেটে ফেলে দেয়, কথা কয় না, জোরে কথা বলে। কিন্তু আফসোস, বিচার হলে শুধু বিচার হয় নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমার সমাজে নারী নির্যাতনের পাশাপাশি যেই ঘরে, যেই পরিবারে, যেই এলাকায়, যেই সমাজে পুরুষ নির্যাতন হয়, তাদের পক্ষে রায় আসা দরকার। কষ্ট হচ্ছে নাকি? এবার ইমাম আজম আবু হানিফা বলতেছে, আব্বা এই কথা বলেছে, আম্মা এই কথা বলছে, এই তো বলে হক। হুজুর তাড়াতাড়ি করে কিতাব বন্ধ করে চলে গেছে, যে আব্বাকে বলতেছে, আব্বা এই বুড়ো বয়সে কি শুরু করেছেন, কি বলেছেন আপনি আম্মাকে? তো বলতেছে, আমি তোমার আম্মুকে বলেছি তোমার আম্মু আমার সাথে কথা বলবে না। সে বলতেছে, আমি বলবোই না, আমি বলবোই না। মহিলাদের এরকম গাতেরা থাকে না, ভালো কথা জিগেলেও কয় না। আবার অনেক সময় দেখবেন কথার প্রয়োজন না হইলেও আন্তাজে বাপের বাড়ির প্রসঙ্গে সব খাওয়া শুরু করে। আমার নানি শাশুড়ি, আমার নানি এরকম আসিল, আমার দাদি এরকম আসিল, আমার 14 গোষ্ঠী এরকম আসিল, আমার RS, আমার CS, পর্সা, দাগ নম্বর, খতিয়ান নাম্বার, এই বক্কর চক্কর কথা কয় না, বলেন এরকম। তো আবার দেখবেন অনেক সময় জিজ্ঞেস করলেও কথা বলতে চায় না, মুখটা গুমটা করে থাকে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বাবা বলতে, তোর মা হঠাৎ করে বলতেছে আমি আর আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে চাই না, বলবই না। তা আমি তো বুড়া মানুষ, আমরা রাগ করে বলে ফেলেছি, তুমি যদি আমার সাথে কথা না বলো, তোমার কথা টাইম দিতেছি ফজরের আজান পর্যন্ত, এই ফজরের আজানের মধ্যে কথা না বললে অটো তালাক, 3 তালাক।
তোর মা আমার এই কথা শুনে বলতে যে ফজরের আজান কেন, ফজরের আজান দিয়ে মাগরিবের আজান দিবে, তাও কথা বলবো না। তা আমিও বলেছি ঠিক আছে, ফজরের আজান পর্যন্তই তো তোর সব কথা বলার সময় রেখা দিয়ে দিলাম। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, আব্বা আম্মাকে এখন ডাক দেন না, আম্মাকে যদি আপনি ডাক দেন আর আম্মা যদি আপনি ডাকে সায় দেয় তাইলেই তো এই জিনিসটা ঝামেলাটা চলে গেল, আপনি একটু ডাক দেন না। এখন বুড়া মানুষ রাগ করে না, রাগ করে না, বুড়ারা কিন্তু রাগ করলে দেখবে ওরে বাবা রে বাবা, এই মাঘ মাসের শীতের মধ্যে পানিতে নামায় দিল বুড়ার মেজাজ ঠান্ডা হয় না। হ্যাঁ দেখবেন বুড়ারা খেপে গেলে বলে তোর কে বুঝা, তুই বাদ করবি, কামাই করবি, তুই সংসার করবি, তুই তো রাজনীতি কি বুঝিস? তোর মাকে বিয়ে দিয়েছি আমি, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? আছে না? অতীতে এরকম বহুত ঘটনার নজির আছে। এক কাপ লাল চার লোভে বাম রামের দালালি করেছে, এক পিঠ ঠিক রেখেছে আর এক পিঠ ঠিক রাখে নাই মুসলমানিত। বুড়াদের যন্ত্রণায় তরুণরা কারাগারে যাইতে বাধ্য হয়েছে। বুড়া ষড়যন্ত্র করে তরুণদের রক্ত ঝরিয়েছে। সময় এসেছে তরুণদের মাথা উঁচু করে দাঁড়াবার, বৃদ্ধদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া ইসলামী আন্দোলনের উর্বর জমিন কায়েম করতে হবে। ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার নবীকে, আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কিছু মুরব্বি মার্কা মুনাফিক, আর আমার নবীকে আগলিয়ে রেখেছে, নবীর পক্ষে রক্ত দিয়েছে, দান করেছে, সম্পদ দিয়েছে, বাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে তরুণেরা। কথা বলেন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ। সব বুড়া খারাপ আমি কথা বলছি না, এখনো বুড়ারা আছে বিদায় কিছু কিছু বুড়া এখনো আবু বকরের মতন আছে, যার কারণে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। কথা বলে, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় আবু জাহেল মার্কা বুড়া। যারা কথা আসতে বলবে মনে করবেন এগুলো ওই গ্রুপের ফেললো। কি মার্কা লো? আবু জাহেল মার্কা, গামলা মার্কা। কথা কয় না, যারা কথা বলে। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আব্বা আপনি ডাকবেন না? কারণ আমিও বলেছি তোর মার সাথে আমি কথা বলবো না, এর টাইম ফজর আজান পর্যন্ত। তারপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বাকে ওখানে রেখে মার কাছে গেছে। মার কাছে দেয়া বলতেছে, মা ও মা, তুমি এই বুড়ো বয়সে এত রাগ করেছো কেন? তুমি একটু আব্বাকে ডাক দাও না। ওরে বাবা, বুড়ির এখন আরো রাগ বেশি। বুড়ি বলতেছে আমি বলবোই না, ফজর আজান কেন, মাগরিবের আজান দিলেও বল। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতেছেন যে এই পেশাল পারলে তো বাড়বে। হঠাৎ করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাই এই কাপড়ের টুপি মাথায় ছিল, কাপড়ের টুপিটা খুলে মার কাছে যে বলতেছে, মা এই দুনিয়ার সব মানুষের ধনী গরিব, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, বাদশাহ, প্রজা, এই অনেক মানুষের সকল রকমের সমস্যার সমাধান কোরআনের জ্ঞান দ্বারা আমি করে থাকি। মা গো, আমি তো তোর পেটের সন্তান, মা তুই যেহেতু কথা বলতেই চাচ্ছিস নাই, বুড়া বয়সে তুই তালাক নিয়ে চলে যাবি, এটা কথা যে মাথা পেতে দিলাম, তুই আমাকে একটু ফু দিয়ে দে, আমি যেন তোর ফুয়ের বরকতে, তোর তোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম অনুযায়ী তোদেরকে বুড়া বয়সে মিলিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এখন ছেলে যখন মাকে বলে যে মা তুই আমাকে একটু মাথা হাতায় দিয়ে একটু দোয়া করে দে, মা যতই রাগ করুক হাত না দিয়া পারে। এখন মনে করেন ওই মহিলাদের যে কথা বুঝেন নাই, আছে এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, আল্লাহ যেভাবে হোক মা হাত দিয়েছ তো, আল্লাহ তুমি কবুল করো। এবার বলে ইমাম আজম আবু হানিফা বের হয়ে গেছে। বের হইয়া উনি তখন এই চাঁদের দিকে দেখতেছেন, রাত্রিতে চাঁদ দেখতেছে যে কয়টা বাজতে পারে। এখন তো ঘড়ি দেখে বোঝা যায়, উনি সুন্দর করে টাইম দেখে বুঝতে পারলেন যে এখন বাজে রাত্র 2টা পার 3টার কাছাকাছি, মানে তাহাজ্জুদের কাছাকাছি সময়। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে এলাকার মসজিদে হুজুরের কাছে গেছে। যাইয়া হুজুরের মাথায় হাত দিয়ে সুন্দর করে বিলি দিয়ে ডেকে তুলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ঘুম থেকে উঠে দেখে ইমাম আজম আবু হানিফা তার কাছে দাঁড়ানো। এখন হুজুর একবার নিজে নিজের গায়ে সিমটি কাটতেছে, এ কি সর্বনাশ, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? সমস্যায় পড়লে আমরা যাই, এত বড় হুজুর আমার কাছে মানে
তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, হুজুর আমি সত্যিকারের আবু হানিফা, আমি আসছি আপনার কাছে। বলে কেন? বলে আমার মা বাবার সমস্যার সমাধান নিয়ে আসছি, আপনার মাধ্যমে ইনশাআল্লাহ সমাধান হয়ে যেতে পারে। বলে আমার কাছে কি? বলে হুজুর আপনি একটু ওঠেন, ওযু করেন, আপনি আজান দেন, এই এলাকায় সুন্নতটা জিন্দা করেন। কেননা কিতাবে আছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অনেক সময় নিজেই তাহাজ্জুদের আজান দিতেন। বলতেছে আমি তাহাজ্জুদের আজান দিলে আপনার বাপ মা কি ফায়দা? বলে আমার মা বুঝবে না এটা কোন আজান। আমার মা বুঝবে এটা মনে হয় ফজরের আজান। তো মা ফজরের আজান মনে করে আব্বার কাছ থেকে শেষ একটা বিদায় নিতে যাবে, যেভাবেই নিতে যাক, মা যদি খালি যে একটু কথাটা বলে তাইলে আব্বার কসম ভেঙে যাবে। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এ আমার দ্বারা সম্ভব না, কারণ এলাকার মানুষ ভালো না, আমার চাকরি নিয়ে টানাটানি লাগতে পারে। আছে না এরকম কিছু? দেখবেন যে কোনো সমস্যা নাই, উনি অন্যায় করলে কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরদের যদি খালি একটু উল্টা পাল্টা হয়, উনি দেখবেন একবারে মসজিদে নামাজ এক রাকাত দুই রাকাত কম পড়েও বাইরে এসে বলে এ হুজুর চলবে না। কথা কয় যারা কথা বলে এ হুজুর চলবে না। বলে কি করেছে হুজুর? বলে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলে। আর কি করেছে? বলে হুজুর গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলে। গভর্নমেন্ট কি তোমার নানি ভাতা লাগে? হ্যাঁ, হুজুররা তো ভয় পাবে আল্লাহকে। আল্লাহকে ভয় করে মসজিদের সভাপতির বিরুদ্ধে যদি কথা বলতে হয়, কলম ধরতে হয়, হুজুর হালাল রিজিক খাওয়ার জন্য, এপিঠ ওপিঠ ঠিক রাখার জন্য, ঘাবড়া যেন না হয়, মানুষ হওয়ার জন্য হুজুর হক কথা বলবেই বলবে। তো এবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর এই মহল্লার মানুষ ভালো না, এই অসময় যদি আজান দেয় অনেকে বলবে যে এই হুজুরের মাথা খারাপ, এই অসময় ফজর আজান দিচ্ছে, কালকে আর চাকরি নাই। তো ইমাম আজম আবু হানিফা বলতেছে, ও মাসলা যা লাগে আমি সমাজের মানুষকে ঠিক করবো না, আপনি আজান দেন। তো মুয়াজ্জিন সাহেব ওযু করে আসছে, আজান দিবেন। ইন্ডিমিন টাইম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা 7 বার চিল্লা বলতেছে। মুয়াজ্জিন বলতেছে, হুজুর আপনি আপনার মাকে বুঝি খুব ভালোবাসেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই কি বলবো, আমি আজকে এত বড় এলেমের মসনদে বসেছি আল্লাহর দয়া, আমার মায়ের দুয়ার বরকতে। দ্বিতীয় নম্বর উস্তাদদের খেদমতের বরকতে, তৃতীয় নম্বর নবীর সুন্নতের বরকতে, চতুর্থ নম্বর মুসলিম উম্মার ভালোবাসার বরকতে আমি দামি চেয়ারটাতে বসেছি। এই জন্য আমি মার জন্য খুব দুর্বল, মার পক্ষে আমি খুব ভেরি ভেরি উইক, আমি খুবই একেবারে অনেক দুর্বল। তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমার তো মা নাই, আসলে আপনার কান্না দেখে আমার মার কথা মনে পড়ে গেছে। ও যুবক, পৃথিবীতে কেউ যদি ভালোবাসার নজরে 4টে জিনিসের দিকে তাকায়, আল্লাহ পাক তাকে অসংখ্য নেকি দান করেন। যদি ভালোবাসার নজরে 4টে জিনিস দেখে, নাম্বার 1 কাবাঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবা চেহারার দিকে যদি কেউ তাকায়, সুবহানাল্লাহ। আমার ইমামে আজম আবু হানিফা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার এই মার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, আমার এই বাবার দোয়া আমি এত বড় আলেম হয়েছি, হুজুর আপনি তাহাজ্জুদের আযান দেন। আমার মা সরল সোজা মানুষ, আমার মা পেট গুজ বোঝে না, আমার মা তাহাজ্জুদের আযানকে ফজর আযান মনে করে। আমার বাবার কাছে বিদায় নিতে যাবে, যখনই বিদায় নিতে যাবি তখনই আব্বার এই কসমটা ভেঙে যাবে, আব্বা আম্মার ভিতরে তাদের হৃদ্যতা পূর্ণ হয়ে যাবে, আন্তরিকতা বেড়ে যাবে। এবার বন্ধুরে মুয়াজ্জিন হুজুর, মসজিদের মহল্লার হুজুর সুন্দর করে যখন বাজান তাহাজ্জুদের আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা মনে করছে ফজর আযান দিয়ে দিছে। মহিলাদের স্বভাব তো বোঝেন, আযান পুরা শেষ যখন হয়ে গেল, এই মহিলা মনে করছে এটা ফজর আযান দিয়ে দিছি, এবার নিজের সংসারের চাবি যা আছে সব গুছাইয়া
ইমাম আজম আবু হানিফার মা ইমাম আজম আবু হানিফার বাবার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, অনেক বছর সংসার করেছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। ওই যে দেখেন রাগ আসলে যে ভালো জিনিস না, কোন দিক দিয়া ফজর আজান দিয়ে দিল, তালাক তো হইয়া গেছি, নেন আমি যাইতেছি গে, নেন সংসারের জিনিস বুঝে নেন। ইমাম আজম আবু হানিফার বাবা কিছুই কয় না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এ বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে, মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে, এসে দেখে মা গাট্টি বস্তা নিয়ে বাইরে যায়। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা তুমি কই যাও? বলে, তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে, ফজর আজান দিছে আমি যাইগা। ইমাম আজম কয়, মা গো, এইটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ঘরের ভিতর থেকে ইমাম আজম আবু হানিফার বাবে গয়, এ লেগে তো আসরাতু খায়রুম মিনান নাওম বললাম না। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা গো, তুমি ফজর আজান মনে করে বাবার সাথে দেয়া কথা বলছো, বাবা তোমাকে হানা কিছু বলে নাই, যেভাবে হোক ডাকাবাদি তুমি ফজর আজান মনে করে তাহাজ্জুদের আজান শুনে বাবার কাছে গেছো, নিজের পক্ষ থেকে কথা বলেছ, আর তুমি তালাক হইবা না। এবার ইমাম আজম আবু হানিফার মা কত বাপের লোক আমি কথা কই নাই, কয় তাহলে এতক্ষণ কি করছি? কয় বিদায় নিতে গেছিলাম। বাজানদের পরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ, একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রাইখা দেন, রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন এবং সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পড়ার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে